নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, খ্যাক্সিয়ালের একটা ভিডিও আমার চোখে পড়ল। খ্যাক্সিয়াল টিনার চরিত্র বিচার করছে, যার চরিত্র নিয়ে সন্দেহ আছে। ভাবতে পারো বন্ধুরা, কে করছে টিনার চরিত্র বিচার? আমি বারবার বলি, যাদের চরিত্র ঠিক নেই তারা বসে অন্য মহিলাদের চরিত্রের বিচার করতে, এবং টিনার বাবা মার শিক্ষার ওপরে আঙুল তুলেছে। আমি এই ভিডিওটা করছি খ্যাক্সিয়ালকে কিছু বলার জন্য বন্ধুরা। তা চলো খ্যাক্সিয়ালকে আমি কিছু বলি। হ্যাঁ রে খ্যাক্সিয়াল, তুই করছিস টিনার চরিত্রের বিচার। তোর চরিত্র নিয়ে সন্দেহ আছে, সেটা ইউটিউবে সবাই জানে। তুই বসেছিস একটা হাঁটুর বয়সীর মেয়ের চরিত্রের বিচার। হ্যাঁ, তোর চরিত্র ঠিক আছে তো? তুই ঘরে দামি দামি জিনিস খাস, দামি দামি জিনিস পরিস, তোর হাজব্যান্ডের মান সম্মান রেখেছিলিস? তুই তো হাজব্যান্ডের কোলে বসে পরপুরুষের কাছে 49 টাকা চেয়েছিস, এবং প্রমাণ তোর চরিত্রটা কীরকম সেই লোকটা অবধি বলেছে। রাতের অন্ধকারে তোর ছবি পাঠাস পরপুরুষদের, চ্যাট করিস, আবার তুই টিনার বিচার করতে এসছিস। যে নাকি হাজব্যান্ডের বাড়িতে থেকে হাজব্যান্ডের মান সম্মান রাখে না, নিজের চরিত্রের পরিচয় দিয়ে দিয়েছে, সে করছে টিনার বিচার। লজ্জা করে না রে? একটা হাঁটুর বয়সীর মেয়ের চরিত্রের বিচার করছিস। তুই টিনার শিক্ষার উপরে আঙুল তুলেছিস, তাহলে তোর শিক্ষাটা দেখ। তুই কি ছোটোবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছিস? পরপুরুষের কাছ দিয়ে, পরের লোকের কাছে হাত পেতে টাকা চাইবি? তোকে কে অধিকার দিয়েছে রে অন্য বাড়ির ছেলে মেয়ের শিক্ষার উপরে আঙুল তোলা, অন্য বাড়ির ছেলে মেয়েদের চরিত্রের উপর আঙুল তোলা? যা নিজের চরিত্রের ঠিক নেই সে করছে টিনার বিচার। তো বন্ধুরা, তোমরা বলো তো, কোন বাড়ির বাবা মারা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে চায় না, ভালো শিক্ষা দিতে চায় না? কোন বাড়ির বাবা মারা বলো তো? সন্তানরা ভালো থাকুক, ভালোভাবে বড় থাকুক, ভালোভাবে বড় হোক, কোন বাবা মারা চায় না বলো তো বন্ধুরা? আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার আছেন, ভদ্রলোক, বিশাল বড় পোস্টের ইঞ্জিনিয়ার, মানে বুঝতে পারছো, ভালো ইনকাম আছে। ওনার 2 মেয়ে, একটা ছেলে। ছেলে মেয়ে দুটোকে এত ভালোভাবে বড় করেছে, এত ভালোভাবে শিক্ষা দিয়েছে, কিন্তু ছেলেটা শেষের দিকে এমন বন্ধুবান্ধবের পাল্লায় পড়েছে, বলবো কি বন্ধুরা, ড্রাগস নিতে শুরু করেছে। সে বাবা মার দিকে তাকানো যায় না, শুধু বলে আমার সব কিছু শেষ হয়ে গেল। তাহলে বাবা মারা সবসময় চায় সন্তান ভালো থাকুক, সন্তানকে সুশিক্ষায় বড় করা। আর এই খ্যাক্সিয়াল বসে বসে জ্ঞান দিচ্ছে, যার নিজের কোনো শিক্ষা নেই। কি বলছে? টিনাকে ছোটোর থেকে বেপরোয়াভাবে বড় হয়েছে। তাহলে খ্যাক্সিয়াল কি করেছে বন্ধুরা? যদি ছোটোর থেকে এরকম শিক্ষায় না বড় হয়, এই 40 ঊর্ধ্বের বয়সে এসে আর লোকের কাছে হাত পাতে 49 টাকার জন্যে, তাহলে মানিয়ে নিতে পারলো না? তোমরা বলো বন্ধুরা, যে হাজব্যান্ডের একটু অসুবিধা হয়েছে, হাজব্যান্ডের মান সম্মান রেখে আমি পরপুরুষের কাছে 49 টাকা চাইবো না? যার নিজের কোনো শিক্ষা নেই সে আবার পরের শিক্ষার উপরে আঙুল তোলে। কিরে খ্যাক্সিয়াল, এবারে খ্যাক্সিয়ালকে কিছু বলি বন্ধুরা। হ্যাঁ রে খ্যাক্সিয়াল, তুই মানিয়ে নিতে পারলি না কেন রে? তোর বর না দিনের পর দিন দামি দামি জিনিস খাইয়েছে, দামি দামি ব্র্যান্ডের জিনিস পরিয়েছে, তা 1-2 দিন অসুবিধা হচ্ছে, তা বরের মান সম্মান রাখতে পারলি না? তুই তো বেপরোয়াভাবে পরপুরুষের কাছে তাহলে টাকাটা চাইলে কী করে? চাইতে পারলি কী করে? এবং সেই পুরুষটা দিল না বলে কোন একটা তোর পীড়িতের দিদি সে লাইভে বসে বললো আমি ভরে দিয়েছি। তুইও তো তাহলে বেপরোয়াভাবে চলাফেরা করিস, তুইও তো বেপরোয়াভাবে বড় হয়েছিস, টিনার উপরে আঙুল তুলছিস। একটা 40-এর ঊর্ধ্বে মহিলা, একটা হাঁটুর বয়সী মেয়ের চরিত্রের আঙুল তুলছিস। খুব মজা লাগে না রে ক্যামেরাটা খুলে বলতে? যার সাথে যেটা ঘটে না সেই বোঝে। কদিন আগে তোকে নিয়ে সব পুরো হাসাহাসি থুতু ফেলাফেলি করলো, তখন তোর কিরম লেগেছিল? জঙ্গলিগুলো, মহিলা হয়ে মহিলাদের কষ্ট বুঝিস না? মেয়ে হয়ে মেয়েদের কষ্ট বুঝবি না?
পয়সা ইনকাম করার এত নেশা? হ্যাঁ, ভালো কিছু দেখা না, রান্নাবান্না দেখা না? তোরা যেদিন ঠিক হবি না, আমি সেদিন এগুলো বলা বন্ধ করে দেবো, বুঝেছিস তো? সেদিনকে আর বলবোই না কিছু, তোদের জন্য এগুলো বলতে হয়। তুই কি শিক্ষায় বড় হয়েছিস? কাউকে চিনিস না, শুনিস না, 2022-এ চ্যানেল খুলে অন্য বাড়ির মহিলাদেরকে গালিগালাজ করা শুরু করেছিস পয়সা ইনকামের জন্যে। এইভাবেই তো শিক্ষায় বড় হয়েছিস না? টিনা কেন অনেকেই ঘরোয়া ভিডিও দেখিয়ে, ব্লগ দেখিয়ে পয়সা রোজগার করছে, তারা তো ছেঁড়া কাটা করছে না। তুই এই শিক্ষায় বড় হয়েছিস, লোককে গালি দিবি, লোককে ছিঁড়ে কেটে খাবি, পয়সা রোজগার করবি। তোদের গ্রুপটাকেও বলছি, লোকের অন্য বাড়ির বাচ্চা মেয়েদেরকে শিক্ষার কথা বলছিস, অন্য বাড়ির বাচ্চাদেরকে। তুই এই শিক্ষায় বড় হয়েছিস, যখন অভাবে পড়বি তখনই লোকের পরপুরুষদের কাছে হাত পেতে টাকা নিবি। আর এই শিক্ষায় বড় হয়েছিস, ক্যামেরা খুলবি টাকা রোজগার করার জন্যে, অন্য লোকদেরকে কাটাছেঁড়া করবি, গালাগালি দিবি। নিজের শিক্ষার দিকে আগে তাকা রে খ্যাকশিয়াল, তারপরে অন্য শিক্ষার দিকে তাকাবি, বুঝেছিস? পয়সা পাওয়ার এত নেশা তোদের যে নিজেরা কি বলিস না বলিস ভুলে যাস, নিজেদের শিক্ষার কথাও ভুলে যাস, নিজেদের চরিত্রের কথাও ভুলে যাস। স্বামীর কোলে বসে রাতের অন্ধকারে নিজের ছবি পাঠাস পরপুরুষদের, সে আবার টিনার বিচার করতে বসেছে। তোর এই ভিডিওটা দেখে না ঘাড় নেড়ে হ্যাঁ ওই সেই, নিজেদের চরিত্রের ঠিক নেই, ও আবার টিনার চরিত্রের বিচার করছে। আর কি বলছিস? কোনো একটা দিদির, বন্ধুরা আমি যাকে বলি সুবিধাবাদী, সেই সুবিধাবাদী মহিলা দেখো টিনাকে জ্ঞান দিতে বসেছে। এই শোন খ্যাকশিয়াল, তুই কি বলছিস? দিদি তুমি ওকে কি উপদেশ দিচ্ছ? ও কি নেবে? কেন নেবে টিনা? কেন নেবে? টিনাকে যারা ভাঙিয়ে খাচ্ছে, টিনার কমিউনিটি পোস্টে উঠে চ্যানেল বড় করছে, টিনাকে ভাঙিয়ে খেয়ে ঘরে দামি দামি জিনিস করেছে, টিনা কেন তাদের বুদ্ধি নেবে? টিনা কেন তাদের বুদ্ধি নেবে? তারা কেন আগে প্রথম থেকে টিনাকে এইসবে প্রশ্রয় দিয়ে টিনা ঠিক করছে, ভালো করছে, কেন ভিডিও করেছে? ওইসব সুবিধাবাদীর বুদ্ধি নেবে টিনা? হ্যাঁ, নেবে না। টিনার বুদ্ধি দেওয়ার অনেক লোক আছে, টিনার বুদ্ধি দেওয়ার ভালো, ওর বাড়ির লোক আছে, ওর অ্যাডভাইজার আছে। এরা টিনাকে শুধু বেচে নিজেদের চ্যানেল গড়ে করেছে। ওই যে সুবিধাবাদী, তুই যাকে দিদি বললি না খ্যাকশিয়াল, ওই সুবিধাবাদী মহিলাটাকে বলছি। সুবিধাবাদী মহিলা পয়সা রোজগার করার জন্য টিনাকে জ্ঞান দিতে বসেছে। সেই জ্ঞান নেবে কেন টিনা ভালো মতন জানে টিনাকে এরা ভাঙিয়ে খেয়েছে, ভাঙিয়ে খাচ্ছে। দর্শকদের মন জয় করার জন্যে যারা টিনার বিরুদ্ধে আছে তাদের কাছে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে এই সুবিধাবাদী মহিলা। বেশ করেছে টিনা, ওই সুবিধাবাদীর মহিলা সুবুদ্ধি নেবে না, বুঝেছিস? খ্যাকশিয়াল কেন নেবে? সুবিধাবাদীগুলো সুবিধার মতন টিনাকে ভালো বলবে, সুবিধার মতন টিনাকে খারাপ বলবে। ওই মহিলাটাকে আমি চিনি, আর তোদেরকেও চিনি, বুঝেছিস খ্যাকশিয়াল? তো বুঝে শুনে কথা বলবি। যার চরিত্রের ঠিক নেই সে আবার এসে টিনার চরিত্রের বিচার করছে, যে স্বামীর কোলের কাছে বসে নিজের কি ছবি পাঠায় রাতের অন্ধকারে, সে করছে টিনার বিচার। যে স্বামীর কোলের বসে স্বামীর কি অসুবিধা হচ্ছে, 49 টাকা দিতে পারিনি বলে সে পরপুরুষের কাছে হাত পেতে নেয়, সে করছে টিনার বিচার, একটা হাঁটুর বয়সী মেয়ের বিচার। শোন, যে জায়গায় যার সাথে যে ঘটনা ঘটে না সেই বোঝে। সবাই ক্যামেরা খুলে উপদেশ দিতে সবাই পারে, সবাই বুদ্ধি দিতে পারে। ওই যে সুবিধাবাদী মহিলা, এখন টিনা তুই এইটা করছিস কেন, ওইটা করছিস কেন? ও যে কত সুবিধাবাদী, ও যে কত ভালো চায়, ওই সুবিধাবাদী মেয়ে ছেলেটা এতদিন টিনু সুন্দরী করে এসছে। ও যদি টিনার সত্যি ভালো চাইতো তাহলে ক্যামেরা খুলে টিনাকে এখন অবধি বেচতো না। তাহলে কি ওর সাথে টিনার ভালো মতন কথা হয়, টিনাকে তাহলে ফোন করে বোঝাতো ও তো একটা মা, ওনার মেয়ের মা না, ছেলের মা। তোরা নারী না, নারীর নামে কলম করে তোদের ঘরে ছেলে মেয়ে দেয়নি বলে তোরা বসে বসে বিচার করিস। আর তোদের কি বলবো, যাদের ঘরে মেয়ে আছে তারাও এরকম বিচার করতে বসছে, আর তোদেরকে কি বলবো? বেশ করেছি টিনা, ওই সুবিধাবাদীর মহিলার কোনো কথা শুনবে না। সুবিধাবাদী টিনু সুন্দরী করে টিনু সুন্দরী কমিউনিটিতে ঝুলে নিজের চ্যানেল বাড়িয়ে নিজে ইনকাম করে ঘরে দামি দামি জিনিস কিনে, আবার টিনাকে আজকের অবধি টিনাকে
ক্যামেরা খুলে টিনাকে বোঝাচ্ছে, উপদেশ দিচ্ছে, টিনার বুদ্ধি দিচ্ছে। নেবে না টিনা, টিনার বুদ্ধি দেবার মতন, টিনার বুদ্ধি নেবার মতন লোক আছে। বেশ করেছে টিনা, পাত্তা দেয় না। টিনা ঠিক করে, আমি যা বলছি ঠিক বলছি, টিনা যা করছে ঠিক করছে। শোন খ্যাক্সিয়াল, তোদের চরিত্র খারাপ। স্বামী থাকতেও, স্বামী ব্র্যান্ডের জিনিস পরেও 49 টাকার জন্য পরপুরুষের কাছে হাত পাতিস, তারপরে তুই এসছিস টিনার বিচার করতে। একদম বিচার করবি না, বুঝেছিস তো? অসভ্য মহিলাগুলো, নোংরা মহিলাগুলো, খেয়ে দিয়ে কাজ নেই, অসভ্যতামি শুরু করে দিয়েছে, দিনের পর দিন অসভ্যতামি শুরু করেছে। টিনাকে জ্ঞান দিচ্ছে খ্যাক্সিয়াল, 49 বালি চরিত্রহীনাগুলো। তো বন্ধুরা, যার চরিত্রের ঠিক নেই সে যদি চরিত্র নিয়ে বিচার করে, তা তোমরা কি বলে, রাগ ধরবে না? হ্যাঁ, আবার একজন উপদেশ দিচ্ছে, বলছে তোমার উপদেশ নেবে কেন, নিচ্ছে না দিদি, নেবে না কেন, নেবে বলো তো বন্ধুরা, কেন নেবে? যারা টিনাকে বেচে খায় তাদের বুদ্ধি কেন নিতে যাবে টিনা? কে কত দূরে থাকে, কে এখানে থাকে না সেখানে থাকে। টিনা, হ্যাঁ, একটা মেয়ে, তোমরা দেখেছো, আমি গতকাল টিনার ভিডিওটা দেখেছি বন্ধুরা, যার সাথে ঘটে সেই বোঝে না। আর ওই সুবিধাবাদীর মহিলার বুদ্ধি নেবে যে টিনু সুন্দরী করেছে, প্রথম থেকে টিনার সব কিছু সাথ দিয়ে এসছে, আর এখন যেই দেখেছে নিজের সব কিছু হয়ে গেছে, টিনার কাছে আর কিছু নেবার নেই, এখন টিনাকে ক্যামেরা খুলে উপদেশ দিতে, মানে ভালো কথা বলতে বসেছে, জ্ঞান দিতে বসেছে। ভালো না, জ্ঞান দিচ্ছে। কেন টিনা ওর জ্ঞান নেবে তোমরা বলো তো বন্ধুরা, যারা টিনাকে বেচে খায়? যার জন্য আমি এই ভিডিওটা করলাম বন্ধুরা, গা জ্বলে গেছিলো। এক সতী সাবিত্রী, সব সতী সাবিত্রীগুলো হাঁটুর বয়সী মেয়েটি না, তার বিচার করতে বসেছে, তার বাবা মার শিক্ষার উপরে আঙুল তুলছে। তাহলে কি বলবো? তাই এদের শিক্ষাগুলো দেখো, এরা ছোটো থেকে শিক্ষা পেয়েছে যে পরপুরুষের কাছে টাকা চাইবি, নাহলে হট করে এসে আমরা পারবো বলো তো? আমরা যে পরিবেশে বড় হয়েছি, যেই পরিবেশ থেকে বিলং করি, আমরা পারবো? ছোট লোকগুলো স্বামীর কোলের কাছে থেকে পরপুরুষের কাছে নিজের ছবি পাঠায়, আর রাতের অন্ধকারে মেসেজ করে, আবার চেটিং করে, আবার হোয়াটসঅ্যাপে আবার টিনার বিচার করতে বসেছে। শোন খ্যাক্সিয়াল, তোদের চরিত্র সব কটা খারাপ, তোরা এই জন্যেই লোকের চরিত্র নিয়ে বিচার করিস। চরিত্রহীনা মহিলাগুলো আবার চরিত্রের বিচার করতে বসেছে। ফালতু মহিলা, মেরুদণ্ডহীন মহিলা। কর না, যদি ক্ষমতা থাকে ঢপাজের দেখি, ঢপাজেরকে নিয়ে কিছু বল, ক্ষমতা নেই তো। মেরুদণ্ডহীন মহিলারা, একটা মেয়ে একটা অসুবিধাতে পড়েছে, একটা মেয়ের জীবনে কি হচ্ছে সেই মেয়েটাকে নিয়ে সবাই মিলে কেউ ভালো উপদেশ দিচ্ছে, কেউ কাটাছেড়া করছে। নেবে না কারোর ভালো উপদেশ টিনা। জঙ্গলিগুলো, খ্যাক্সিয়াল, 49 বালি, ছোট লোকগুলোর জন্য আমাকে এরকম বলতে হয়। তোরা ঠিক হয় দেখবে, আমিও তোদেরকে কিছু বলবো না। আর আমি মনে প্রাণে ভগবানকে বলছি, ইউটিউব থেকে যেন ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলে তোদেরও রস মরবে, বুঝেছিস তো? গুড় মরবে। আমি ভগবানকে দিন রাত ডাকছি ইউটিউবে এই নোংরামিগুলো বন্ধ হোক, মানুষকে নিয়ে কাটাছেঁড়া বন্ধ হোক। আবার বলছি ডিপ্রেশনে, তুই বুঝিস ডিপ্রেশনে যাওয়া কাকে বলে? একটা মেয়ে, সে এখন নিজেকে অসহায় হয়ে গেছে, সবাই তাকে ঠকিয়েছে, আর সেই মেয়েটাকে নিয়ে কাটাছেঁড়া চলছে, ছ্যাঁচড়াগুলো। তো বন্ধুরা, সত্যি করে বলছি, আমি এদের এইগুলো নিতে পারি না বলে আমি ভিডিও করি, বিশ্বাস করো, বলতে আসি। এরা যদি আমার হাতের নাগালে থাকতো না বন্ধুরা, সত্যি করে বলছি, আমি জানি না আমি কি করতাম। ক্যামেরা খুলে এরকম ডায়লগ দেওয়া বের করে দিতাম, চরিত্রহীন খ্যাক্সিয়াল। তো বন্ধুরা, এখানে রাখছি, মানে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে টিনার জন্য, বিশ্বাস করো বন্ধুরা, আমি জানি না কেন। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।